আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের পার্টে আমি তোমাদেরকে দেখিয়েছি মাপের নামগুলো। এই পার্টে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা কামিজের মাপ নিতে হয়, কোথায় কি মাপটা নিতে হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যারা নতুন তারা পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। যারা নতুন, একটুও জানো না কাটিং করতে, কিছুই জানো না, তাদের জন্যই এই ভিডিওটা। একটা চুড়িদার কাটিং করতে গেলে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু তোমাদের চুড়িদারের লম্বার মাপটা নিতে হবে। তোমরা চুড়িদারের কতটা লম্বা রাখতে চাইছো সেই মাপটা তোমরা প্রথমে নিয়ে নেবে। দেখো এখানে আমি লিখেছি লম্বা, তার মানে এটা হচ্ছে চুড়িদারের লম্বা। তোমরা কতটা রাখতে চাইবে সেই লম্বাটা তোমাদেরকে প্রথমে নিতে হবে। নেবার পর কিন্তু তোমাদেরকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। কোন জায়গাটায় রাখবে একবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। একদম নিচে দেখো আমি একটা বক্স মতো করেছি, এটা মোড়ার জন্য। তোমরা খেয়াল করে দেখবে যে চুড়িদারের নিচটাই কিন্তু একটা মোড়া হয়, সেই মোড়ার জন্য তোমাদের এই জায়গাটাতে 1 ইঞ্চি বেশি মাপ নিতে হবে। ঠিক এই জায়গাটাতে তোমরা 1 ইঞ্চি মাপ নিয়ে নেবে এক্সট্রা। আর তোমাদেরকে একদম ওপর দিকে, এই যে একদম ওপর দিকে এই জায়গাটাতে তোমরা এখানে 1/2 ইঞ্চি মতো বেশি রাখবে সেলাই মার্জিনের জন্য। কেননা কাঁধটা তো মুড়িয়ে সেলাই হয়ে যায়, তার জন্য এখানে তোমাদের 1/2 ইঞ্চি বেশি রাখতে হবে। আর এখানে তোমাদের 1 ইঞ্চি, তাহলে তোমাদেরকে এখানে 1.5 ইঞ্চি বেশি রাখতে হবে। তোমরা 1 ইঞ্চিও রাখতে পারো, যদি তোমরা কম করে কাপড় নিয়ে সেলাই করো তাহলে তোমরা 1 ইঞ্চি রাখবে, কোনো সমস্যা হবে না। এবার তোমাদেরকে একদম ওপর দিকে, যেখানে দেখো আমি লিখেছি কাঁধের মাপ, এই মাপটাকে কিন্তু কাঁধের মাপ বলা হয়। এই মাপটা তোমাদের যত হবে সেটা তোমরা 2 ভাগের 1 ভাগ এখানে কাঁধের মাপ নিয়ে নেবে। কাঁধের মাপটা নেবার পর যেখানে তোমাদের কাঁধের মাপটা শেষ হবে তার নিচতেই দেখতে পাচ্ছ একটা লাইন দিয়েছি, এটার কোনো মাপ হয় না। তোমরা কাঁধের মাপ যত নেবে এই মাপটা তোমরা ততই নেবে, তাহলেই হয়ে যাবে। এক্সট্রা কোনো এখানে মাপ নেবার কোনো প্রয়োজন হয় না। এখানে যত নেবে এই মাপটা ততই নেবে, বোঝা গেছে? এবার দেখো এখানে যেখানে তোমাদের এই মাপটা শেষ হবে সেখানে কিন্তু তোমাদের বডির মাপটা শুরু হয়। দেখো আমি একদম গোড়া থেকে বডির মাপটা নিয়েছি। বডি তোমাদের যত হবে সেটা তোমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। নেবার পর কিন্তু তোমাদের 1 ইঞ্চি বেশি রাখতে হবে সেলাই মার্জিনের জন্য। তোমরা চাইলে এখানে 2 ইঞ্চিও রাখতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। যারা একদম নতুন, সেলাই পারোই না, চুড়িদার সেলাই করতে একদমই পারো না, আমি তাদেরকে বলবো এখানে 2 ইঞ্চি রাখতে। ঠিক আছে, ছোটো বড়ো যদি করে ফেলো তাহলে কিন্তু এই 2 ইঞ্চি কাপড়টা থাকবে, সেটা তোমরা খুলে বা লুজ করে তোমরা এটাকে টাইট করে ঠিক করে নিতে পারবে। তার জন্য তোমরা এখানে 2 ইঞ্চি রাখবে। যারা একদমই নতুন, যারা মোটামুটি সেলাই জানো, তারা এখানে 1 ইঞ্চি রাখবে। ঠিক আছে, এবার দেখো আমি এখানে লিখেছি কোমরের মাপ। তোমাদের কোমরের মাপ যত হবে সেটা তোমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ কোমরের মাপটা নেবার পর তোমরা এখানেও 2 ইঞ্চি বেশি রাখবে সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে যারা নতুন, একদমই নতুন আছে, আমি বলেইছিলাম এখানে যে 2 ইঞ্চি রাখবে, তো 2 ইঞ্চি এখানে তোমরা রাখবে। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে পাছা লিখেছি। এখানে তোমাদের পাছার মাপ যত হবে সেটা তোমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। নেবার পর তোমরা এখানে 2 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য। সবার ক্ষেত্রে এক্সট্রা করে রাখতেই হবে। সর্বশেষ তোমাদেরকে ঘেরের মাপ নিতে হবে। নিচের যেই চওড়াটা থাকে সেটাই কিন্তু ঘের তোমাদের যত হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে। তোমাদের মাপ যত হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে। নেবার পর এখানে 2 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য, কেননা মুড়িয়ে সেলাই হবে, তার জন্য তোমাদেরকে এখানে 2 ইঞ্চি রাখতে হবে। এই জায়গাটাতে তোমাদের গলার মাপ নিতে হয়। কিভাবে নিতে হয় তোমাদেরকে একটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেব, কেননা এই ভিডিওটা দেখালে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। কি কমেন্ট করবে হয়তো 4 ভাগের 1 ভাগ মানে কি, আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে, ধরো তোমাদের বডি আছে 36 বা যে কোনো তোমাদের মাপ আছে 36, সেটা তোমাদেরকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 4 ভাগের 1 ভাগ হবে যদি তোমাদের থাকে 36 মাপ, তাহলে তোমাদেরকে এটাকে 4 বার ভাগ করলে, তাহলে 4 দিয়ে ভাগ করলে হবে 9, 4 9 36, তো এখানে তাহলে 9 আসবে। এটাই হচ্ছে 4 ভাগের 1 ভাগ মানে।
আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে এখনও না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো যদি তুমি নতুন হয়ে থাকো। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ করেছি। আর পার্ট 3 দেখার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।